আসসালামু আলাইকুম। এইটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশবাসীকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। দুপুরে সংসদ ভবন এলাকায় জানাজা, দাফন হবে জিয়ার সমাধির পাশে। কিংবদন্তি রাজনীতিকের মৃত্যুতে আজ সাধারণ ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক। বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শোক প্রকাশ। খালেদা জিয়ার দাফনের জন্য স্বামী শহীদ জিয়ার পাশে কবর প্রস্তুত। সমাহিত হবেন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, তবে নিষিদ্ধ থাকবে সর্বসাধারণের প্রবেশ। গৃহবধূ থেকে ফার্স্ট লেডি ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শেষ হল দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। এবং মহিষী নেত্রীর মৃত্যুতে শোকাহত বিশ্ব নেতারা। জানাজায় অংশ নেবেন ভারত, পাকিস্তান, কাতার ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী সহ বিদেশি কূটনীতিকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিংবদন্তি এই নেত্রীর মহাপ্রয়াণে তার 43 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটল। পরিসমাপ্তি হল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়ের। মঙ্গলবার ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপসী নেত্রী খালেদা জিয়া। তার মরদেহ রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালের হিমঘরে। দুপুরে সংসদ ভবন এলাকায় হবে তার জানাজা। এরপর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। মধ্যরাতে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের একে একে হাসপাতালে ছুটে আসার ঘটনায় দুঃসংবাদ আঁচ করতে পেরেছিলেন অনেকেই। দুঃস্বপ্নের রাত ভোর হওয়ার সাথে সাথেই বিএনপির পক্ষ থেকে জানানো হয় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। বাংলাদেশের অবিসংবাদিত এই নেত্রীর মৃত্যুর খবরে দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। হাসপাতাল, গুলশান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শোকাহত নেতাকর্মীরা। এর মধ্যেই মা হারানোর বেদনা নিয়ে গুলশান কার্যালয়ে নীতি নির্ধারকদের সাথে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বেগম জিয়ার নামাজে জানাজা, দাফন সহ দলের 7 দিনের শোক কর্মসূচির কথা জানান দলের মহাসচিব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে। দেশের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া শোকাহত নেতাকর্মীদের কান্না বিলাপে ভারী হয়ে ওঠে এভারকেয়ার হাসপাতাল, গুলশান আর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এলাকা। প্রিয় নেত্রীর চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না তার অনুসারীরা। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আমার জীবনের বিনিময়ে এখন বলতো যে নেত্রীকে আবার ফিরিয়ে দিবে, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটা আমি কুরবানি দিয়ে দিতাম। বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কি বলবো। তো প্রায় 45টা বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম। উনাকে কারোর সাথে, ওনার পরিবারের বা দলের কারোর সাথে ওনাকে দেখা করতে দেয় নাই। তখন এই স্বৈরাচার শেখ হাসিনা শেষ করে দিয়েছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। 1946 সালে তৎকালীন জলপাইগুড়ি, বর্তমানের দিনাজপুর জেলায় জন্ম খালেদা জিয়ার।
এখানেই কাটে তার শৈশব। দিনাজপুর মিশনারি স্কুল এবং পরে গার্লস স্কুলে পড়াশোনা করেন তিনি। ব্যবসায়ী স্কান্দার মজুমদার ও তায়েবা মজুমদার দম্পতির 3 কন্যা ও 2 ছেলের মধ্যে খালেদা জিয়া ছিলেন দ্বিতীয়। বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার মরদেহ মঙ্গলবার রাতে এভার কেয়ার হাসপাতালে থাকবে। বুধবার কিছু সময়ের জন্য নেওয়া হবে গুলশানের বাসা ফিরোজায়। গুরুতর অসুস্থতা নিয়ে গত 23 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অসংখ্য কর্মী সমর্থক অনুসারী আর দেশবাসীকে কাঁদিয়ে 80 বছর বয়সে চিরবিদায় নিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবিসংবাদিত এই নেত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। রাত থেকে এভার কেয়ার হাসপাতাল ও সংসদ ভবন এলাকায় ভিড় করছেন বিএনপি নেতাকর্মীরা। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে ঠিক কখন বের করা হবে? এভার কেয়ার হাসপাতাল থেকে আপনার কাছে কি কি তথ্য আছে? শারমিন, সকাল থেকেই আছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আপনি জানেন, গতকাল এই সময়ের কিছু আগে, মানে গতকাল ভোর 6টা নাগাদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইহজাগতিক মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান এবং এই খবর প্রচারিত হওয়ার পরপরই কিন্তু নেতাকর্মীরা এখানে এসে ভিড় করে। যদিও সকালে এখন আর নেতাকর্মীদের তেমন ভিড় নেই, একটা নির্দেশনাও রয়েছে, দলীয় নির্দেশনা, যে এভার কেয়ারের নিচে আসলে ভিড় করতে যে নিষেধাজ্ঞা আনা হয়েছে। আপনি যেটা বললেন যে তার মরদেহ কখন বের করা হবে, সেই বিষয়ে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি। তবে আমরা এখান থেকে যতটুকু জানতে পেরেছি, সকাল 9:30 থেকে 11টা নাগাদ এর মধ্যবর্তী যে কোনো সময় আসলে তার মরদেহটি কিন্তু এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হবে এবং তার যে মরদেহ বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে 300 ফিট যে 36 জুলাই এক্সপ্রেসওয়ে, সেটা হয়ে কুড়িল ফ্লাইওভার হয়ে তার যে বাসভবন গুলশানে ফিরোজায়, সেখানে তাকে প্রথমে নেওয়া হবে। সেখানে তাকে কিছু সময় রাখা হবে এবং তার পরবর্তীতে তাকে কিন্তু নেওয়া হবে তার জানাজা স্থলে। সেটা মহাখালী হয়ে বিজয় সরণি হয়ে সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে তাকে কিন্তু প্রবেশ করানো হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে তার জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবং এরই মধ্যেই কিন্তু আসলে জানাজার যে সকল প্রস্তুতি আমরা জেনেছি, সকল প্রস্তুতি আসলে সম্পন্ন হয়েছে এবং তাকে তার জানাজায় আসলে পুরুষের পাশাপাশি নারীরাও যাতে অংশগ্রহণ করতে পারে, সেই বিষয়ে কিন্তু একটা ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে জানাজায় অংশগ্রহণ করানোর জন্য। এছাড়া আমরা জানি যে তার যেখানে তাকে সমাহিত করা হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার স্বামী, তার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে এবং এরই মধ্যে কিন্তু কবর খননের যে কাজ, সেই কাজ কিন্তু সম্পন্ন হয়েছে বলে আমরা জেনেছি এবং তাকে শেষ বিদায় জানানোর জন্য যাবতীয় যত প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং আপনি জানেন যে রাষ্ট্রীয় 3 দিনের শোক এবং আজকে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবং আমরা যখন আসছিলাম এভার কেয়ার হাসপাতাল, আমরা কিন্তু রাস্তার 2 ধারে এরই মধ্যে দেখেছি মানুষ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে বাস যোগে বা ব্যক্তিগত পরিবহন যোগে বিভিন্নভাবে আসলে মানুষ কিন্তু এরই মধ্যে ঢাকায় প্রবেশ করেছে, অনেকে রাতে প্রবেশ করেছে, এখনও প্রবেশ করছে অনেকেই। এবং আমরা আসার সময় দেখেছি যে মানিক মিয়া এভিনিউ, যেখানে আসলে তার জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু আসলে মানুষের ভিড় এখন থেকেই রয়েছে। এবং গতকাল রাতেও কিন্তু আমরা এই স্থানে ছিলাম এবং তখন কিন্তু আমরা বেশ নেতাকর্মীদের ভিড় দেখেছিলাম, তাদের আর্তনাদ এবং তাদের যে সেই শোকার্ত যে চেহারা, সেটা কিন্তু আমরা দেখেছিলাম। তারা বলেছেন যে বেগম খালেদা জিয়ার এই প্রয়াণ আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক বড় ধাক্কা এবং বাংলাদেশ এখন যে পর্যায়ে রয়েছে, বাংলাদেশ বিনির্মাণের যে একটা নতুন করে বিনির্মাণের যে একটা সময়, সেই সময়ে
তার প্রয়াণ, তার চলে যাওয়া আসলে বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বড় একটা ধাক্কা, এবং সেই ধাক্কাটাই আসলে কাটিয়ে কতটা উঠতে পারে বিএনপি এবং দেশবাসী, সেটা আসলে এখন দেখার বিষয়। এবং সর্বস্তরের মানুষ কিন্তু তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন। আজ বাদ জোহর বেলা 2টা নাগাদ, দুপুর 2টা নাগাদ তার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শারমিন, এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে এখনো পর্যন্ত মুশফিক, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন এভার কেয়ার হাসপাতালে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। জনগণের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আজ সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। এর আগে বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা ও আইন শৃঙ্খলা বিষয়ে জরুরি বৈঠক হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়ার জানাজা ও দাফন হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। কেবল মৃত্যু নয়, তার বিদায়ে কালের আবর্তে ইতি ঘটল দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের। শোক বেদনায় নিস্তব্ধ হল পুরো দেশ, গোটা জাতি। আপসী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে গভীর শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার আপসী নেতৃত্বের কথা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় একদিনের সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় শোক প্রস্তাব পাঠ করা হয়। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদেশি দূতাবাসগুলোতে শোক বই খোলা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন ও আইন শৃঙ্খলা সমন্বয় নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নিরাপত্তা থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 10,000-এর বেশি সদস্য। ওনার মরদেহ সকালেই এভার কেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময়
পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে। এভারকেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত জানাজা, দাফন সহ সবকিছু অনুষ্ঠিত হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করছেন বিভিন্ন দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূতরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা করে শোক জানাচ্ছেন তারা। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শোক প্রকাশ করেছে দেশের রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও ব্যবসায়ী সংগঠন। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। জাতির পক্ষ থেকে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। শোক জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তো এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে, তার স্মৃতি আমাদের মধ্যে থাকবে এবং এটাও আমি মনে করি যে তার যে নেতৃত্বের গুণাবলী ছিল সেই গুণাবলী নিয়ে আগামী দিন বাংলাদেশ গড়বার চেষ্টা হবে। সবচেয়ে বেশি সম্মানে নিয়েই বোধহয় মৃত্যুবরণ করেছেন, সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েই মৃত্যুবরণ করেছেন। রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন, উনি মৃত্যুকালীনও সফল হয়েছেন। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা। দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন এবং দেশটাকে বাঁচান। এই দেশটাকে বাঁচানোর আহ্বান ওই অসুস্থ অবস্থায়ও তিনি জারি রেখেছেন। একজন ভালো দেশপ্রেমিক, দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল। নির্বাচন কমিশন ও এফবিসিসিআইও শোক জানিয়েছে। মহিষী রাজনীতিবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে ডিএমপি সহ বিভিন্ন সংগঠন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাফনের জন্য স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে খোঁড়া হয়েছে কবর। বিকেলে 3:30টার দিকে এখানেই পূর্ণ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সমাহিত করা হবে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। তার দাফন অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তি, বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের মন্ত্রী ও রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন। তবে নিষিদ্ধ থাকবে জনসাধারণের প্রবেশ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। শেষ ইচ্ছে অনুযায়ী স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কবর দেয়া হবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। গণপূর্ত বিভাগ এবং বিএনপির একটি বিশেষ দলের স্থপতি ও প্রকৌশলীদের সমন্বয়ে রাতে শুরু করা হয় কবর খোঁড়ার কাজ। মার্বেল পাথর আর টাইলস কেটে শহীদ জিয়ার সমাধির ঠিক বাম পাশে রাতেই প্রস্তুত করা হয় খালেদা জিয়ার কবর। প্রিয় নেত্রীর কবরের প্রস্তুতির কাজ দেখতে জিয়া উদ্যানে ভিড় করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা আমলে উনি অনেক নির্যাতিত হয়েছেন, ওনাকে মিথ্যা মামলায় কারাবরণ করা হয়েছিল। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি জাতীয় ঐক্যমত্যের প্রতীক ছিলেন এবং জাতীয় নেত্রী হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছিলেন। এই শোক বইবার শক্তি আমার মনে হয় আমাদের পুরো বাংলাদেশের জনগণের নেই। এই বিদায় কোনো কান্নার বিদায় নয়, এই বিদায় বাংলাদেশের 18 কোটি মানুষের গর্ভের বিদায়। ভিড় বেড়ে গেলে এক পর্যায়ে পুরো জিয়া উদ্যান থেকে সরিয়ে দেওয়া হয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন জানান, খালেদা জিয়ার দাফন অনুষ্ঠানে দেশি বিদেশি মেহমানরা অংশ নেবেন। রাষ্ট্রদূতরা ইতিমধ্যে এসে শোক বইতে স্বাক্ষর করছেন। ওনার জানাজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও যোগদান করবেন, আরও অন্যান্য বিদেশি
কূটনীতিকরা, বিদেশি মন্ত্রীরা তারা মানে আসার আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী সমাহিত করার চিন্তা করেছি। বিদেশি মেহমানদের জন্য হয়তো আমরা জানাজার সময়টা হয়তো আমরা দীর্ঘায়িত করব না। খালেদা জিয়ার সাবেক প্রোটোকল অফিসার ডক্টর ফরিদুল ইসলাম জানান, এজন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় সর্বসাধারণ অংশগ্রহণের সুযোগ পেলেও জিয়া উদ্যানে দাফনে সবার অংশ নেয়ার সুযোগ নেই। জনগণ যেন সবাই মিলেমিশে তার শোকযাত্রা অংশগ্রহণ করতে পারে সেই ব্যাপারে সার্বিকভাবে মিটিং করলাম। নির্ধারিত নীতিমালা অনুযায়ী সংসদের যে প্রচলিত রীতি আছে সেটি অনুযায়ী তিনি পান, সেটি ইনশাআল্লাহ গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী সম্পন্ন হবে। মানুষের যে ঢল নামবে তারা যেন নিশ্চিন্তভাবে তাদের জন্য টয়লেট, পানি, অজুর পানি এটি যেন নিশ্চিত করা হয়, সে বিষয়গুলো আমরা মিটিং উপস্থাপন করেছি। দেশবাসীকে অনুরোধ করব সবাই শান্ত থেকে সুশৃঙ্খল থেকে ওনার জন্য দোয়া করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে বুধবার দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সংসদ নির্বাচনে কখনো পরাজিত হননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুসলিম প্রধান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করেন তিনি। তার মৃত্যুতে রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি। রিপোর্ট মাহবুব কবির চপলের। ভারতের জলপাইগুড়ি জন্ম নেয়া খালেদা খানম পুতুল একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তা হয়তো ভাবেননি তার বাবা মা। তবে সময় কাউকে কাউকে রাজমুকুট পরিয়ে দেয়, সেটি হয়েছে তার বেলায়। 1945 সালে খালেদা খানম পুতুলের জন্মের পর তার পরিবার ফিরে আসে দিনাজপুরে। 1960 সালে মেট্রিক পাশের পর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিয়ে হয় খালেদার। এরপর তিনি হয়ে যান বেগম খালেদা জিয়া। মায়ের বর্ণনায় পরিবারে অন্তর্মুখী ছিলেন বেগম জিয়া, আগ্রহ ছিল না রাজনীতিতে। 1977 সালে তিনি ফার্স্ট লেডি হন স্বামী জিয়াউর রহমান প্রেসিডেন্ট হবার পর। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তিনি। 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া, যা মুসলিম দেশের মধ্যে পাকিস্তানের বেনজির ভুট্টোর পর দ্বিতীয়। রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তবে ওই নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক উঠলে সরকারের মেয়াদ মাত্র 12 দিন স্থায়ী হয়। পরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিরোধী দলে থাকার পর 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য হবেন আপনারা। 4টি সংসদ নির্বাচনে 18টি আসনে ভোটে একবারও পরাজিত হননি বেগম খালেদা জিয়া। অসুস্থ থাকার সময়ও বগুড়া, ফেনী ও দিনাজপুরের 3টি আসনে বেগম জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়। এই অবস্থায় তার মৃত্যুতে শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেগম জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতা তো অবশ্যই তৈরি হয়েছে। ঝড় ঝঞ্ঝা সংগ্রামের মধ্য দিয়ে যেভাবে উনি উঠে এসছেন, সেই ঐতিহ্যটাকে যদি বিএনপি ধরে রাখে তাহলে কিন্তু কখনোই তারা পিছু হাঁটবে না, এটাই বিশ্বাস করি। বিএনপির আস্থার প্রতীক ছিলেন বেগম জিয়া। আগামী নির্বাচনে তাকে ঘিরেই পরিকল্পনা করছিল দলটি। তার অবর্তমানে বিএনপিকে নতুন করে ছক কষতে হবে বলেও মনে করছেন রাশেদা কে চৌধুরী। বিএনপি আগামী নির্বাচনেও নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে এবং সেটাই আজকে মানুষ বিশ্বাস করে এবং এটা আমিও বিশ্বাস করি যে এইভাবে তারা সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে তারেক রহমানকে, যেভাবে তারা বেগম জিয়ার জন্য আবেগ আপ্লুত হয়েছে, সেখানে তো একটা কিছু ইতিবাচক আসবে বলে আমরা আশা করি। 44 বছর রাজনৈতিক জীবনে ইতিহাস হয়ে রইলেন বেগম জিয়া, আর তিনি হয়ে থাকলেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে।
মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও আসছেন ঢাকায়। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আসবেন বলে জানা গেছে। এর আগে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক মহল থেকেও আসছে শোক ও সমবেদনার বার্তা। গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্ব নেতা ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রধান শিরোনামে জায়গা পেয়েছে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ। এসব খবরে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এক সাধারণ গৃহবধূ থেকে তার গণতন্ত্রের আপসহীন নেত্রী হয়ে ওঠার ইতিহাস। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকবার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সাধারণ মানুষের পাশাপাশি শোক ও দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপোস্টে খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি ভারত ও বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি লিখেছেন, খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। শোক জানিয়ে পোস্ট দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও। এক শোক বার্তায় খালেদা জিয়াকে চীনের জনগণের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্মরণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। শোক জানানো হয় ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন, ব্রিটিশ, জার্মান, ফ্রান্স, কানাডার দূতাবাসের পক্ষ থেকেও। খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্বের সাথে প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান। তার প্রয়াণে দেশজুড়ে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। আল জাজিরা জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে টেনে তোলেন তিনি। বার্তা সংস্থা এপি ও এফপি জানায়, নানা আইনি লড়াইয়ের পাশাপাশি দীর্ঘদিন অসুস্থতার মধ্য দিয়ে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করলেন খালেদা জিয়া। এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় গণমাধ্যমগুলোর শিরোনামও ছিল খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন, জিও নিউজ সহ দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমেও তার মৃত্যুর সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করা হয়। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। আগের দিন নির্বাচনে ভোটের পরিবেশ না থাকায় কেন্দ্রে যাননি বলে জানিয়েছেন ঢাকা ৮ আসনের ভোটাররা। শেষ পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে এবার উৎসবমুখর পরিবেশে পরিবার নিয়ে ভোট কেন্দ্রে যাবার ইচ্ছে তাদের। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দের সদ্ব্যবহারের মাধ্যমে হাইকোর্ট রমনা এলাকার ভাসমান জনগোষ্ঠীকে পুনর্বাসনের দাবি এই আসনের ভোটারদের। মিজান শাহজাহানের রিপোর্ট। রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানা নিয়ে সংসদীয় আসন ঢাকা ৮। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে জামাতের প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা কথা বলেছি এই আসনের ভোটারদের সাথে। সংসদ নির্বাচনটা মানে হইল এই দেশের মানুষ যারা দেশ শাসন করবে তাদের ভালো লোক যাতে আসতে পারে, নিরপেক্ষ লোক যাতে আসতে পারে। নির্বাচনে যেন কোনো কারচুপি বা কোনো ধরনের পক্ষপাতিত্ব না হয়, জনগণের সঠিকভাবে ভোট অধিকার দেওয়ার আমরা সকলে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। ঢাকা ৮ আসনের আওতাধীন হাইকোর্ট ও রমনা পার্কের সামনের সড়কে
রাত কাটে অনেক ভাসমান জনগোষ্ঠীর। স্থানীয়দের দাবি, আগামীর সংসদ সদস্যকে দায়িত্ব নিতে হবে এসব অসহায় মানুষের পুনর্বাসনের। যদি 100 শীতের কম্বল আসে, 1000 লোক এখানে শীতের কম্বল নিয়ে রাস্তার মানুষগুলো হুড়মুড় দূর করে পড়ে। আর খাবার জন্য একবেলা পেটে এক মুঠো ভাত খাবার জন্য হাইকোর্ট মাজারে লাইন ধরে তাদের খাবার নিতে হয়। 2014, 18 ও 24 সালের নির্বাচনে ভোট দিতে না পারার আক্ষেপ রয়েছে কারো কারো মাঝে। লাস্ট নির্বাচনগুলোয় ভোট দেওয়ার মতো পরিবেশ ছিল না। এবার যে পরিবেশটা আছে এটা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা প্রত্যাশা করি। যার যার অবস্থান থেকে এই নির্বাচনটাকে সফল করা আমাদের চ্যালেঞ্জ, এবং বাঙালি কোনো কিছুতে ব্যর্থতা নেই বাঙালির। তো নির্বাচন কমিশন এবং সরকারকে সচেতন ভূমিকা নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হাইকোর্ট, প্রেস ক্লাব, বাইতুল মোকাররম, সচিবালয়, কেন্দ্রীয় শহীদ মিনার সহ নানা স্থাপনা থাকায় আলাদা গুরুত্ব বহন করে এই সংসদীয় আসনটি। তবে প্রায় আন্দোলনের কারণে শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় ক্ষোভ রয়েছে এখানকার ভোটারদের মাঝে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আবারও সালাম স্ত্রীর ভোটের গাড়ির খবর। পোস্টাল ভোটার নিবন্ধনের সময়সীমা 5 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। শেষবারের মতো এই সময়সীমা বাড়ানো হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সময় থাকছে না বলে প্রবাসীদের কাছে মেইল পাঠানো সম্ভব হবে না। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ পর্যন্ত পোস্টাল ভোটার নিবন্ধনের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে বলে জানান ইসি সচিব। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। করিমগঞ্জ তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 3 আসনের নির্বাচনী এলাকা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে ভোটারদের মাঝে। নির্বাচনে জিতলে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কানাডার নৌবাহিনী রয়্যাল ক্যানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী হিসেবে অটোয়ার সন্ত্রাসী সংগঠনের ঘোষণার প্রতিশোধে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতার মূলনীতির ভিত্তিতে রয়্যাল ক্যানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শনাক্ত এবং ঘোষণা করা হলো। বাংলাদেশ সোসাইটি ইনকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের উডসাইডের কুইন্স প্লাজায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের উদ্বোধনী বক্তব্যের পর রিপোর্ট পেশ করেন। এবারে খেলার খবর। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। শোক প্রকাশের পাশাপাশি তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিসিবি বিপিএল এর গতকালের 2টি ম্যাচ এবং বাফুফে ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগের ম্যাচ স্থগিত করেছে। এছাড়া শোক প্রকাশ করেছেন খেলোয়াড় ও ক্লাবগুলো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশবাসীকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। দুপুরে সংসদ ভবন এলাকায় জানাজা, দাফন হবে জিয়ার সমাধির পাশে। কিংবদন্তি রাজনীতিকের মৃত্যুতে আজ সাধারণ ছুটি। 3 দিনের রাষ্ট্রীয় শোক, বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শোক প্রকাশ। খালেদা জিয়ার দাফনের জন্য স্বামী শহীদ জিয়ার পাশে কবর প্রস্তুত। সমাহিত হবেন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, তবে নিষিদ্ধ থাকবে সর্বসাধারণের প্রবেশ। গৃহবধূ থেকে ফার্স্ট লেডি ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শেষ হলো দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়।
এবং মহিষী নেত্রীর মৃত্যুতে শোকাহত বিশ্বনেতারা। জানাজায় অংশ নেবেন ভারত, পাকিস্তান, কাতার ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী সহ বিদেশি কূটনীতিকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।